আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসীম রেজা। আমি আপনাদের সম্মুখে আজকে এসেছি যে মুস্তাফা লুৎফি আল মানফালুতিকে নিয়ে আলোচনা করার জন্য। এই ভিডিওটি আপনারা যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন বা উচ্চ মাধ্যমিকে পড়ছেন, এছাড়া পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী, তাদের জন্য খুবই উপকৃত একটা ভিডিও। তো ভিডিওটি পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, কারণ কিছু কোশ্চেনে এক্সপ্লেন করা আছে। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড মুস্তাফা লুৎফি আল মানফালুতি মাতা উলিদা আল মানফালুতি? তো মানফালুতি কখন জন্মগ্রহণ করেছে? 1876 খ্রিস্টাব্দে, আপনারা সকলেই জানেন। দুইয়ের দাগের, হুয়ার ডিড আল মানফালুতি বর্ন? আইনা উলিদা মুস্তাফা লুৎফি আল মানফালুতি? তো দেখুন, তার নামের সঙ্গে নামটা যুক্ত। ফি বালাদাতে মানফালুত বি মিশর, তথা মিশরের মানফালুত নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তিনের দাগের, হু রোট আল আবারাত? মান কাতাবা আল আবারাত? আল আবারাতের লেখক হচ্ছে মুস্তাফা লুৎফি আল মানফালুতি, ঠিক আছে। তো এই আবারাতটা কখন প্রকাশ হয়েছে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আবারাতটা প্রকাশিত হয়েছে 1915। 1915 সালে প্রকাশিত হয়েছে। তো বিখ্যাত বইগুলি কবে পাবলিশড হয়েছে সেগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে। মাত্তা নাসাদা হাদাল কিতাব, এরকমভাবে দিতে পারে প্রশ্ন। যাই হোক, তিনের পরে এবার চারের দাগের প্রশ্ন, হু রোট আর নাজারাত? মান কাতাবা নাজারাত? আর নাজারাত এটাও মুস্তাফা লুৎফি আল মানফালুতি লেখা। তো আর নাজারাত হচ্ছে একটা মাকালা, আর আবারাত হচ্ছে কিসাল কাশিরা। তো নাজারাতটাও পাবলিশড কবে হয়েছিল না? তো 1910 সালে, ঠিক আছে, মাথায় রাখবেন। চারের দাগের পর পাঁচের দাগের, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আল আবারাত? আল আবারাতের সাবজেক্ট ম্যাটারটা কি, অর্থাৎ বইটার বিষয়বস্তু কি? আল কিসা আল কাশিরা, না মাকালা, না রিবায়া? উত্তর, আল কিসা আল কাশিরা, অর্থাৎ কিসাতুল কাশিরা, অর্থাৎ ছোট গল্প, শর্ট স্টোরি। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আল নাজারাত? মা হুয়া মাউদু অন নাজারাত? তো নাজারাতের সাবজেক্ট ম্যাটার হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে মাকালাত, প্রবন্ধ, ঠিক আছে। ছয়ের পরে সাথে, হাউ মেনি শর্ট স্টোরিজ ইন আবারাত? আল আবারাতে কতগুলি শর্ট স্টোরি ছিল? 9 কাসাসিন বা 9 কিসাসিন, ঠিক আছে, অর্থাৎ ডি উত্তর। 9টা কিসা ছিল। 8এর, fill in the blanks, النجرة التي كان ينشرها المنفلوطي في جريدة? তো এই নাজারাত যে তার প্রবন্ধ, এটা কোন পত্রিকার মধ্যে তিনি প্রকাশ করেছিলেন, যেটা এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আল বাসুল ইসলামী, না আল আহরাম, না আল মুঈদ? না, সি উত্তর, আল মুঈদ পত্রিকায়, ঠিক আছে। মুঈদ পত্রিকার সম্পাদক কে ছিল আপনারা কমেন্টস করবেন, বা মুঈদ পত্রিকাটা কে সর্বপ্রথম পাবলিশড বা করেছিল, আপনারা একটু কমেন্ট করবেন। 9 দাগের উত্তর হলো, হু রোট সাদাকাল কুবুর? মান কাতাবা সাদাকাল কুবুর? এটাও যেহেতু আমরা মুস্তাফা লুৎফি আল মানফালুতিকে নিয়ে আলোচনা করছি, তার মানে এর উত্তর হয়ে যাচ্ছে এ, মুস্তাফা লুৎফি আল মানফালুতি, ঠিক আছে। 10এর প্রশ্ন, হু ইজ রাইটার অফ আল ইকাব? মান হুয়া সাহিবুল ইকাব? তো ইকাব মানে শাস্তি, যেটা আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ, এটা কিসসা, ঘটনা। তো এখানে 10এর উত্তর হবে এ। 11 দাগের, রাইট টু বুকস নেম অফ আল মানফালুতি হতো, অফের পরে মানফালুতি আসতো, যাই হোক। তো উক্ত কিতাবাইনে লি মানফালুতি, অর্থাৎ মানফালুতির দুটো বইয়ের নাম এখানে লিখতে বলা হয়েছে। তো আল ফাজিলা, এটা তার একটা বইয়ের নাম, যেটা 1923 সালে পাবলিশড হয়েছে। তারপরে রেবায়ত ফি সাবিল তাজ, এটা তার একটা বই, এটা 1912 সালে পাবলিশড হয়েছে। তো এছাড়া এই বিতে আছে পাচ্ছি ফাজিলা ও আল মাজুদালাইন। তো মাজুদালাইন এটাও তার বই। তার মানে এখানে উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু এ অপশনে দুটো মুস্তাফা লুৎফি আল মানফালুতিতে লেখা, বিতেও লেখা, তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে সি, ঠিক আছে। এই টাইপের একটু মানে দ্বন্দ্ব লাগানো প্রশ্ন আসতেই পারে, এগুলো আপনারা মাথায় রাখবেন। তো 11 জায়গায় সি উত্তর, ঠিক আছে। 12 দাগের প্রশ্ন হলো যে, হয় ইনডিড মানফালুতি ডাই? তো মানফালুতি কখন ইন্তেকাল করেছিলেন বা মারা গেছিলেন? 1924 সালে।
ঠিক আছে, অর্থাৎ বি উত্তর 12। 13 দাগে হচ্ছে মান কাতাবা মুক্তাদাতুল মানফালুতি। মুক্তাদাতুল মানফালুতি এটা একটা প্রবন্ধের সরি মুক্তাদাতুল মানফালুতি মুক্তাদাত অর্থাৎ নির্বাচিত কবিতার সংকলন। অর্থাৎ এখানে মুক্তাদাতুল মানফালুতি যে বইটা এটা তার একটা সংকলন, যেটা আব্বাসী যুগের কিছু কবির কবিতা আছে, এছাড়া কিছু প্রবন্ধ আছে এই বইটায়। ঠিক আছে, তো এই মুক্তাদাতুল মানফালুতি মানে এইবার এখানে প্রশ্ন হলো যে এই যে মানফালুতি যেহেতু আছে, তার মানে এখানে উত্তর এক বাক্যে 13 দাগের এ। হ্যাঁ, মুস্তাফা লুৎফি আল মানফালুতি। ঠিক আছে, 13 প্রশ্ন হলো 13 দাগের উত্তর হলো এ। তো এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মুস্তাফা লুৎফি আল মানফালুতি। তবে এই ভিডিওটা করার সময় যদি কোনো লেখা বা বলার মধ্যে ভুল ত্রুটি হয় তো আপনাদেরকে অবশ্যই ক্ষমা চাইছি, মাফ করবেন। আর ভিডিওটা দেখে যদি উপকৃত হচ্ছেন তো আপনারা আপনার বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করবেন। আর যদি কেউ আমার ভিডিওটা প্রথম দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।